Hello everyone, this is Asashiyab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is narration or speech. Actually আজকের ভিডিওতে আমরা narration or speech সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা narration or speech সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। So let's get started with today's topic. So প্রথমে আমাদেরকে শিখতে হবে যে what is narration, মানে narration কাকে বলে। So narrationের সংজ্ঞাটা হচ্ছে যে বক্তার বক্তব্যকে বলা হয় speech or narration. I repeat, বক্তার বক্তব্যকে বলা হয় speech or narration, or বক্তা যা বলে তাই speech or narration. তারপর narration হচ্ছে গিয়ে দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে গিয়ে direct speech or direct narration, and নাম্বার 2 হচ্ছে গিয়ে indirect speech or indirect narration. তারপর ডিরেক্ট স্পিচ এর সংজ্ঞাটা হচ্ছে যে বক্তার কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় অন্যের নিকট বর্ণনা করা হলে তখন তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আই রিপিট, বক্তার কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় অন্যের নিকট বর্ণনা করা হলে তখন তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, ফারজানা সেইড আম ইল, তারপর হি সেইড আম ফাইন, তারপর হচ্ছে গিয়ে মাসুম সেইড টু মি আই ক্যান হেল্প ইউ, তারপর হি সেইড আম রিডিং, তারপর হি সেইড আম গোয়িং। এসবগুলি হচ্ছে গিয়ে ডিরেক্ট স্পিচ। তারপর ইনডিরেক্ট স্পিচ এর সংজ্ঞাটা হচ্ছে যে বক্তার কথাকে পরিবর্তন করে অন্যের নিকট বর্ণনা করা হলে তখন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। আই রিপিট, বক্তার কথাকে পরিবর্তন করে অন্যের নিকট বর্ণনা করা হলে তখন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, ফারজানা সেইড দ্যাট শি ওয়াজ ইল, তারপর হি সেইড দ্যাট হি ওয়াজ ফাইন, তারপর মাসুম টোল্ড মি দ্যাট হি কুড হেল্প মি, তারপর হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং, তারপর হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। এই সবগুলি হচ্ছে গিয়ে ইনডিরেক্ট স্পিচ। তারপর সাধারণত 5 প্রকার সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে। আই রিপিট, 5 প্রকার সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর হচ্ছে গিয়ে অবজেক্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর হচ্ছে গিয়ে রুলস অফ চেঞ্জিং ন্যারেশন, মানে হচ্ছে ন্যারেশন পরিবর্তনের নিয়ম। সো ন্যারেশন পরিবর্তনের প্রথম নিয়মটা হচ্ছে যে ইনভার্টেড কমা এর ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আই রিপিট, ইনভার্টেড কমা এর ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ফর এক্সাম্পল, রহিম সেইড আম ইল, এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে আম ইল, এটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে গিয়ে রহিম সেইড, আর এটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। তারপর হচ্ছে গিয়ে হি সেইড আম ফাইন, এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে আম ফাইন, এটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, অ্যান্ড ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে গিয়ে হি সেইড, আর এটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। তারপর মাসুম সেইড টু মি আই ক্যান হেল্প ইউ, এখানে আই ক্যান হেল্প ইউ এই অংশটা হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার ভিতরে, সেজন্য এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর মাসুম সেইড টু মি, এটা হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার বাইরে, সেজন্য এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সেইড আম রিডিং, এখানে হি সেইড হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব অ্যান্ড আম রিডিং হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। তারপর হচ্ছে গিয়ে রুলস অফ চেঞ্জিং পার্সন, মানে হচ্ছে গিয়ে পার্সন পরিবর্তনের নিয়ম। সো পার্সন পরিবর্তনের নিয়মটা হচ্ছে যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে এবং থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হয় না। আই রিপিট, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে এবং থার্ড পার্সন এর কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে গিয়ে রুলস অফ চেঞ্জিং টেন্স, মানে হচ্ছে গিয়ে টেন্স পরিবর্তনের নিয়ম। আর টেন্স পরিবর্তনের নিয়মটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। আই রিপিট, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, শিহাব সেইজ আই ইট রাইস, এখানে শিহাব সেইজ হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব অ্যান্ড আই ইট রাইস হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে আমাদেরকে শিহাবের নিচে শিহাব লিখতে হবে, তারপর সেইজের নিচে সেইজ লিখতে হবে, তারপর আই ইট রাইস, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে
সেজন্য আমাদেরকে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে পার্সন পরিবর্তন করতে হবে। দুই একটা নিয়ম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই পার্সন পরিবর্তন হয়, আর সেজন্য আমাদেরকে পার্সনটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শিহাব এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেজন্য আমাদেরকে সেজন্য নিচের সেন্টেন্সটাও আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখতে হবে। সো হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, আর সেজন্য ইটের সাথে একটা এস যোগ করতে হবে। তারপর অবজেক্ট হচ্ছে গিয়ে রাইস। সো শি হ্যাভ সেইজ আই ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইজ দ্যাট হি ইট রাইস। সো শি হ্যাভ সেইজ আই ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইজ দ্যাট হি ইটস রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাভ সেইজ আই ডু নট ইট রাইস। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, সেক্ষেত্রে শি হ্যাভ সেইজের নিচে শি হ্যাভ সেইজ ঠিক রাখতে হবে। তারপর সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শিহাব, সেজন্য শিহাব এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর শি হ্যাভ সেইজ মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেজন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই রাখতে হবে। আর উপরের সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে নিচেরটাও নেগেটিভ, আর উপরের সেন্টেন্সটা নেগেটিভে থাকার কারণে নিচের সেন্টেন্সটাও আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে রাখতে হবে। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, তারপর ডু নট অথবা ডাজ নট থেকে আমাদেরকে লিখতে হবে ডাজ নট, কারণ হি এর পরে ডাজ নট বসে। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর রাইস হচ্ছে কি অবজেক্ট। সো শি হ্যাভ সেইজ আই ডু নট ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইজ দ্যাট হি ডাজ নট ইট রাইস।